এই ভণ্ডগুলা যে কোন অ্যাঙ্গেলে জন্ম নেয় দেখেন, নবীদের শান কিভাবে খাটো করে। বর্ণিত 25 জন নবী, কোরআনে বর্ণিত 25 জন নবী মিলা খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ খাজা বাবার 12 ভাগের 1 ভাগ মুসলমান বানায় পারে নাই। তো এই জাহেলের কথায় কি বুঝলেন এখন আপনারা? নবীদের মর্যাদা বেশি না খাজার মর্যাদা বেশি, কি বুঝলেন? আর কোরআনে বর্ণিত 25 জন নবী মিলা 12 লাখ মুসলমান বানায় পারে নাই। আরে বেকুব, তখন তো মানুষের সংখ্যা কম ছিল। গৌসে পাক বানাইছে এই বাংলার জমিনে মুসলমান এবং বাংলার জমিনে ইসলাম প্রচার করছে আল্লাহর ওলিরা। আর এই মুসলমানের মধ্যে 73 ফেরকা পয়দা করে দিছে মৌলবীরা পারছে এই জগতে। এই সমস্ত এই ভারতবর্ষে যত মাদ্রাসা মোল্লাটা আছে এরা মুসলমান বানায় পারে নাই। হ্যাঁ, সবই বুঝলাম। ওলিয়ারা ধর্ম প্রচার করে করে বহুত মানুষ তারা দিনের পথে আনছে, ইসলামের পথে আনছে। বর্তমান মৌলানা মৌলবীরা খালি মানুষের ভিতরে ফাটল ধরাইতেছে। কিন্তু তুমি কোন ঘোড়ার ঘাস চুলাইতে চাও? কার চুল ছিঁড়া তুমি কি গিরি দিলা? তুমি কয়জন মুসলমান বানাইছো? দুই একটা নিজে বানিয়ে দেখাও, নিজে কিছু একটা করে দেখাও। ফালতু যত। হ্যাঁ, ইসলামের জন্য আপনারা খেদমত করছেন, কিন্তু উল্টা সেটা হইলো মুসলমানরে আপনারা কাফের বানাইছেন, আর ওলিরা কাফের দলে গো মুসলমান বানাইছে। এই হইলো আপনাদের মধ্যে তফাৎ। আগে নিজে ভালো হও, তারপরে সব ঠিক হয়ে যাবে দেখবা। নিজেই পথভ্রষ্ট করতে চাও মানুষকে, আর নিজে কয়জন মানুষকে মুসলমান বানাইছো? নিজে ভণ্ডামি রাস্তা ছাড় দাও। হ্যাঁ, এখনো সময় আছে, দিনের পথে আসো। আল্লাহ এবং রাসূলকে সম্মান দিতে শেখো, সাহাবাদেরকে সম্মান দিতে শেখো। তুমি তো মুসলমান কিনা আমার তো সন্দেহ হইতেছে, কারণ তুমি নবীদের চাইতে ওলিদের মর্যাদাটাই তুমি বেশি বানিয়ে দিছো এই ভিডিওর ভিতরে, যে নবীদের মর্যাদাই কম, ওলিদের মর্যাদাই বেশি। কারণ 25 জন নবী মিলে একজন ওলির সমতুল্য মুসলমান বানাইতে পারে নাই। তুমি এই কথাটা বলে তুমি তোমার ঈমান হারাইছ। তুমি তওবা করে জাতির কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, চাই সঠিক পথে আসো।